হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে আমার অসংখ্য ভালোবাসা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যে সকল ভিউয়ার্সরা এবং আমার বন্ধুরা এসব দেখছেন, তারা আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য তৈরি হয়ে যান। দেখুন, আজ আমি একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, খুব সহজ উপায়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। আজ আমি রান্না করব খাসির মাংস দিয়ে পটলের রেসিপি। হ্যাঁ, অনেকে ভাবছেন আমরা পটল দিয়ে চিংড়ি মাছের রসা খেয়েছি, পটল চিংড়ি খেয়েছি, কিন্তু আজ আমি প্রথম আপনাদের দেখাচ্ছি খাসির মাংস দিয়ে পটলের রেসিপি। আর তার জন্য আমার কি কি লাগছে আপনারা একবার চট করে দেখে নিন। খাসির মাংস দিয়ে পটলের রেসিপি করার জন্য আমার লাগছে আলু, আমি লম্বা লম্বা করে কেটে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর পটল আমি এই যে লম্বা করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, কারণ এগুলো যদি আমি দেখাতে যাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। আর নিয়েছি 400 গ্রাম খাসির মাংস, টমেটো কুচি লম্বা করে কেটে রাখা, পেঁয়াজ কুচি, এগুলো আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আর লাগছে আমার গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা। আর লাগছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এমনি লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি আমি, আর এলাচ আর গোলমরিচ। এছাড়া লাগছে আমার গোলমরিচের গুঁড়ো, আর লাগছে ঘি। এই রেসিপিটা আমি ঘি দিয়ে রান্না করব। অনেকে খাসির মাংস খেতে চায় না, খাসির মাংস নাকি একটু স্মেল লাগে, ওই জন্য এটাকে আমি ঘি দিয়ে রান্না করব। আর এর জন্য আমি এই খাসির মাংসটাকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসঙ্গে এর মধ্যে মিক্সড করে নেব। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দেব না, আর দেব এর মধ্যে অল্প পরিমাণে লবণ। এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এবং 10 মিনিটের মতো এটাকে 10-15 মিনিট আমি এটাকে, আর এর মধ্যে আমি একটু আদা, রসুন আর জিরে যে বেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দেবো, দিয়ে সকল জিনিসগুলো একসঙ্গে ভালো করে মাখাবো। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেবো চাপা দিয়ে। এই দেখুন, আদাটা আমি ভালো করে, আদা রসুনের আর জিরের যে মিক্সডগুলো সেগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা ভালো করে এটা মাখিয়ে নেবেন। এরপর আমি এটা রেখে দিয়ে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এ দেখুন, আমার এটা মাংসটা 15 মিনিট পর আমি চলে এসেছি। আমার কেমন এটা থেকে হালকা জল বার হয়ে এসছে। এবার এটা আমি চটপট রান্না করে নেব। দেখুন, আমি এটা রান্না করার জন্য ঘি নিয়ে নেব। আমি গ্যাস ওভেনটা চালিয়ে দেব। কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এই ঘিটা এর মধ্যে ঢেলে দেব। কড়াই আমার গরম হয়ে এসছে। এবার আমি এই ঘিটা এর মধ্যে ঢেলে দেব। আমার ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এলাচ আর এই দারচিনির টুকরোগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এগুলো হালকা লাল হয়ে আসলে তার মধ্যে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেব। যেহেতু আমি এটা ঘিয়ে রান্না করছি, তাই ঘিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, কারণ ঘি পুড়ে গেলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমি টমেটোগুলো এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে এবার আমি মেখে রাখা মাংসগুলো সব ঢেলে দেব। যারা ঘি খেতে
ইচ্ছুক নয় তারা অবশ্যই এটা তেল দিয়েও রান্না করতে পারেন। যারা খাসির মাংস খেতে চান না গন্ধ করে তারা অবশ্যই ঘি দিয়ে রান্না করবেন, এর মধ্যে আর কোনো গন্ধ থাকবে না। এর মধ্যে রেখে দেওয়া এই যে তেজপাতাগুলো আমি দিয়ে দেবো। তাই আমি ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসের ওভেনটা ধীরে দেব। এটা আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মধ্যে ঢেকে রাখবো এই জলটা কাটার জন্য। 1 মিনিট পর আমি দেখে নেব এটা কেমন হয়েছে। এই দেখুন আমি এটা ঢাকনাটা দেওয়ার ফলে আমার একটু জল কেটেছে এটার মধ্যে থেকে। এর মধ্যে আমার সকল উপকরণ দেওয়া আছে, আদা বাটা, রসুন বাটা, সকল জিনিস আপনাদের দেখিয়েছি। লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া আছে। এর মধ্যে আমি কিছু মশলা দেবো না। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটা ঢেকে রাখবো। জলটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে আমি নাড়াচাড়া করবো। এবার এই মাংসটা আমি আবার 10 মিনিটের মধ্যে ঢেকে রাখবো, না হলে আমার মাংসটা সিদ্ধ হবে না। 10 মিনিট পর আবার আমি ঘুরে আসছি। আর অবশ্যই আপনারা ওভেনটা খুব ধীরে দেবেন। 10 মিনিট পর আমি এটা দেখবো কেমন হয়েছে। দেখুন আরও আমার জল কেটেছে, আর আমি অল্প একটু জল দিয়েছিলাম। আমার কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এর মধ্যে এবার আমি ভেজে রাখা পটল আর আলু ঢেলে দেব। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এখন আপনারা একবার করে দেখুন নিজের নিজের বাড়িতে এই মাংস দিয়ে পটলের রেসিপিটা কত সুন্দর খেতে হয়। আমার এটা দেখুন মাখা মাখা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো একটু জল ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি যে কাশ্মীরি লঙ্কাটা রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দেবো। আর মিট মশলার গুঁড়োটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। মিট মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োগুলো এর মধ্যে আমি ঢেলে দেব। একটু ভালো নাড়াচাড়া করে এটাকে আমি 15 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা হালকা একটু কমিয়ে দেব এবং 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। পনেরো মিনিট পর আমি দেখে নেব আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। আর আমি গ্যাসের ওভেনটাকে আস্তে দিয়েছিলাম বলে ওই জন্য আমার জলটাও বেশি মরেনি। এই দেখুন পুরো হয়ে এসছে আমার। আমি যেহেতু মাংসের মধ্যে এবং আলু পটলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তাই এটার মধ্যে আমি কোনো লবণ দিইনি। আপনারা দেখবেন আপনাদের স্বাদ মতো যদি লবণ কম বেশি হয় আপনারা সেটা দিয়ে নেবেন। আমার রেসিপি পুরো তৈরি। এবার আমি এই রেসিপিটা আপনাদেরকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাবো। দেখুন আমার মাংস দিয়ে পটলের রেসিপি তৈরি। যারা মনে মনে ভাবছেন কখনো এই রেসিপিটা আপনারা শোনেননি তারা এই রেসিপিটা তৈরি করে দেখুন কেমন সুন্দর লাগে, আর খেয়ে দেখুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলটাকে দেখার জন্য
সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অবশ্যই করবেন।